আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আর কিছুই করা যাচ্ছে না। অনেকটি গাছের আম সব পড়ে গেছে। তো এই আমগুলো এখন আমি কেচে নেব। এটা হচ্ছে আম কেচে মুরব্বা বানাবো। আশা তো দিতেই পারবো না, কারণ আকাশ অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। এখানে দেখুন ঢোকে অনেক পানি নিয়েছি। বৃষ্টির পানিটা খুবই ভালো। এই যে এখানেও অনেক পানি নিয়েছি। দেখুন প্রচুর বৃষ্টির কারণে আম অনেক গাছের থেকে সব আম পড়ে গেছে। এখন আর কি করার, আশারও দিতে পারবো না, রৌদ্র নাই, তো আর কিছু করার নেই। এখন বৃষ্টির কারণে আর কি করব, রৌদ্র নাই। তো আমি ভাবছি একটু এখন আম কেচে নেব। এই আমটা না আমাদের গ্রামের পদ্ধতিতে আমরা কেচে নিই। কেচে নেওয়ার পরে এটাকে আমরা ছেঁকে নেব। প্রথমে ছেঁকে নিয়ে ভালো করে মানে চক পানিটা ফালানোর পরে তারপরে আপনাদের মনে করেন এটারে চিনির শিরার ভিতরে দেবো। তারপরে এটা হবে মুরব্বা, বুঝছেন? এখানে অনেক কিলো আম আছে। এইখানে প্রায় মনে 4-5 কেজি মনে করেন চিনি লাগবে আমার মনে হয়। এত খারাপ লাগে, বৃষ্টি ভালো লাগে না, রৌদ্র বান্ধিও ভালো, আর বৃষ্টির রানিও ভালো না। আসলেও আমার কাছে না বৃষ্টি একদম পছন্দ। বৃষ্টি ভালো লাগে না। গরমে যদি মরেও যায় তো ভালো, কিন্তু তারপরেও আমার বৃষ্টি ভালো লাগে না। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসলে বিদ্যুৎ থাকে না, বৃষ্টি আসলে সৌর বিদ্যুৎ বসে পড়ে, মানে অনেক ঝামেলা। তো ঝামেলা ছাড়া শুধু মানে যখন রৌদ্র থাকে ঝামেলা মুক্ত। আমি মনে করি যে যদি বৃষ্টি না হয়, রৌদ্র থাকুক, সেটাই ভালো। না খায় থাকলেও ভালো লাগে রৌদ্রের সময়, আর বৃষ্টির সময় খাইলেও মনে ভালো লাগে না। গাদলা ঘর থেকে বের হলে গাদলা, যেইখানে যাই সেইখানে কাদা কাদা। তো এখানে কাদা কুদা আর ভালো লাগে না। দেখুন চারিদিকে মানে এত পানি। দেখুন আমি একা একা সামলাতে পারছি না, তাই আমার ভাবিও এখানে কেচে নিচ্ছে। তো আমরা সবাই মিলে এটা কেচে নেব। এটা তো অনেকটি আম, একটা দুটো আম না, প্রায় অনেক কিলো আম আপনারা অবশ্যই দেখছেন। আর এখানে দেখুন আমি কি করব, বৃষ্টির কারণে একটা লেটকা আচার বলে এটাকে, এই আচারটাকে আমি মানে এই পুরাই আপনার পুরা গরম করতে পুরা এটা পরে তেলও দেবো, চিনি দেবো, কারণ এই আচারটা কিন্তু অনেক স্বাদ। ঠিক আছে, এই আচারটা মানে যারা না পারেন আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি। এখানে আম কেটে নেবেন, ভর্তা যেভাবে তৈরি করেন ঠিক সেভাবে কুচিয়ে নেবেন। কুচিয়ে নিয়ে একটু পানি দিবেন, দিয়ে হালকা হালকা লবণ দিবেন, দিয়ে এটাকে জাল করে নেবেন। জাল করতে ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে পুরো একদম নেটকা করে নেবেন। নেটকা করার পরে এটাকে যখন আরও একদম পুরা হয়ে যাবে, তারপরে আপনার চিনি দিবেন, সরিষা তেল দিবেন, সরিষা বাটারা দিবেন। তারপরে আপনার হালকা সরিষাতে ভিজে রাখবেন, সরিষা তেলে ভিজে রাখবেন। দেখবেন আচারটা এতটা টেস্ট হবে যা বলার মতো না, এতটা মজা হবে। এটা কিন্তু অনেক মজার একটা আচার। আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো তৈরি করেন নাই, আর যারা তৈরি করেছেন অবশ্যই তারা জানেন এটা স্বাদটা কীরকম। এই আচারটা কিন্তু গুঁড়া সবাই খাইতে পারবেন, এটা ঝামেলা মুক্ত। এটাতে একটু চিনিটা বেশি লাগে, কারণ কেননা এটা তো লেটকা আচার। এই লেটকা আচারটা কিন্তু চিনি বেশি লাগে। কেন চিনি বেশি লাগে, এটা জাল করতে পরে চিনিটা দিলে এটা মিষ্টি লাগে আর অনেক মজা হয়। আচারটা কিন্তু অনেক মজার একটা আচার, বুঝছেন? আমি আপনাদেরকে বলতেছি যে এটাকে অনেক মিক্স করতে হবে, একদম মিক্স করতে হবে। দেখছেন বন্ধুরা, আমি এখানে আম অনেকগুলো কেসে ফেলেছি, আরও আছে। তো এইগুলা কেসা শেষ হলে তারপরে এটাকে করতে হবে, চিনি সুরাইতে হবে। আমরা সুন্দরী পাখন পিঠা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে এটাকে আমি মানে বানাবো। ঠিক আছে, আপনাদেরকে তখনও দেখাবো যে কিভাবে আমি এই মুরব্বাটা তৈরি করি। ঠিক আছে, আপনারা অবশ্যই যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন এটা কিভাবে তৈরিটা করে, আর যারা না জানেন তারা একটু শিখে নেন। এই যে আমরা এখন প্রথমে এটাকে কেচে নিচ্ছি। দেখুন কি পরিমাণ কেচতেছে, যেভাবে কেচতেছে। তো এভাবে কেচে তারপরে এটাকে করব, এটা কেচের পরে এটাকে মানে একটু চিপা নিব। এই যে পানিতে চিপা নিব, এইভাবে মানে এটাকে পানিতে ঝরা নেব। পানিতে ঝরানোর পরে করব, পানিটা ঝরার পরে এটাকে আমরা চিনি সুরার ভিতরে দেবো। বুঝছেন আপনারা? এই যে দেখছেন এখানে অনেক পানি, এই যে বৃষ্টির পানি পুরো ঢোক বললাম। বৃষ্টির পানিটা কিন্তু অনেকটাই ভালো বন্ধুরা। এই দেখুন রাস্তা এখনই ওই কদিন আগে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পানি ছিল না, সামান্য 2 দিনের বৃষ্টিতে পুরো পানি পুকুর ভরে গেছে, রাস্তা ভরে যাচ্ছে, দেখছেন আপনারা। আর এতটা পরিমাণ পানি বন্ধুরা, চারিদিকে পানি আর পানি, আর হাঁস মুরগি থই করতেছে। বাচ্চারা স্কুল কলেজে যাওয়ার অনেকেই খুব ঝামেলা হয়ে যায়। তো বন্ধুরা আমি আর বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপনাদের মাঝে আমি আসতেছি কীভাবে মুরব্বাটা তৈরি করি আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, বাই।
5 মিনিট হয়েছে। আমি 5টা চলে গেলাম 5টা